সাতক্ষীরা জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার মাধবপুর। এখানকার মানুষজন খুবই শান্তশিষ্ট হলেও গ্রামের উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িটি নিয়ে তাদের মনে গভীর ভয়। বাড়িটি প্রায় ১০০ বছর ধরে পরিত্যক্ত। স্থানীয়দের বিশ্বাস, জমিদার পত্নীর অতৃপ্ত আত্মা নাকি এই বাড়ির প্রতিটি ইঁটে মিশে আছে। গল্পের শুরুটা হয় ২৩ বছরের তরুণ স্থপতি আবিদ হাসানকে দিয়ে। আবিদ শহর থেকে এসেছে এই পুরনো স্থাপত্যের নকশা নিয়ে গবেষণা করতে। সে গ্রামের মানুষজনের নিষেধ উপেক্ষা করে বাড়িটির একটি জীর্ণ কুঠুরিতে সাময়িক আস্তানা গাড়ল। একদিন বিকেলে খনন করার সময় আবিদ মাটির নিচে একটি কাঠের সিন্দুক খুঁজে পেল। সিন্দুকটি ভাঙতেই সে দেখতে পেল ভেতরে একটি প্রায় ফুটখানেক লম্বা পুতুল। পুতুলটি দেখতে সাধারণ হলেও তার চোখ দুটি কাঁচের এবং কেমন যেন প্রাণবন্ত। কিন্তু পুতুলের সবচেয়ে অদ্ভুত দিকটি ছিল তার শরীরে। পুতুলের হাতে, পায়ে, এমনকি মুখেও শুকনো কাঁটা বিঁধে আছে, যেন কেউ সযত্নে ধারালো শুল দিয়ে পুতুলটিকে গেঁথে দিয়েছে। আবিদ ভাবল, হয়তো পুরনো কোনো খেলার জিনিস হবে। পুতুলটিকে সে বের করে নিজের টেবিলে রাখল। প্রথম রাত থেকেই আবিদের অভিজ্ঞতা পাল্টে যেতে শুরু করল। মাঝরাতে তার ঘুম ভাঙত এক তীক্ষ্ণ ক্যাঁচকোঁচ শব্দে, যেন কেউ মেঝেতে নখ আঁচড়াচ্ছে। সে চারদিকে তাকাত, কিন্তু কিছু দেখতে পেত না। কেবল ঘরের কোণে রাখা পুতুলটির দিকে চোখ যেতেই তার বুক কেঁপে উঠত। পুতুলটি যেখানে রাখা হয়েছিল সেখান থেকে সামান্য সরে গেছে। আবিদ প্রথমে ভেবেছিল ভুল দেখেছে, কিন্তু দ্বিতীয় রাতে যখন একই শব্দে তার ঘুম ভাঙল, তখন সে স্পষ্ট দেখল টেবিলের ওপর রাখা পুতুলটি ধীরে ধীরে দুলে উঠছে। তার শরীরে বেঁধে থাকা কাঁটাগুলো যেন অন্ধকারে চিকচিক করছে। আতঙ্কে আবিদের গলা শুকিয়ে গেল। সে দ্রুত উঠে আলো জ্বালালো। আলো জ্বলার সঙ্গে সঙ্গে দোলনি থেমে গেল, কিন্তু আবিদ লক্ষ্য করল পুতুলের ডান হাতের একটি কাঁটা মেঝেতে পড়ে আছে। কাঁটাটা তুলে নিতেই আবিদের হাতের তালু চিরে রক্ত বেরোল। কাঁটাটা যেন জীবিত। পরদিন আবিদ গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি মতিন চাচাকে সব জানাল। মতিন চাচা পুতুলটির বর্ণনা শুনেই চোখ কপালে তুললেন। বাবা, ওটা সাধারণ পুতুল না, ওটা যন্ত্রণা পুতুল। জমিদার পত্নী তার সতীনদের শাস্তি দেওয়ার জন্য তান্ত্রিকের কাছে এই পুতুল তৈরি করিয়েছিল। পুতুলের শরীরে যত কাঁটা ফোটানো হয়, তার শত্রুদের শরীরে ঠিক ততটাই যন্ত্রণা হয়। কিন্তু জমিদার পত্নীর মৃত্যু হয় এই পুতুলের কাজ শেষ হওয়ার আগেই। পুতুলটা অভিশাপ নিয়ে মাটিতে চাপা পড়েছিল। চাচা হুঁশিয়ার করলেন, যন্ত্রণা পুতুল যখন মাটির নিচে ছিল তখন সে শান্ত ছিল, এখন সে জেগে উঠেছে। কাঁটাগুলো তার শরীরে বিঁধে আছে, এর মানে সে নিজেই তার যন্ত্রণা থেকে মুক্তি চায়। আর মুক্তি পেতে গেলে সে মানুষের শরীর থেকে রক্ত শুষে নেবে, একটা একটা কাঁটা ফেলে দিয়ে। আবিদ এবার সত্যি সত্যি ভয় পেল। সে সিদ্ধান্ত নিল পুতুলটিকে আবার মাটিতে পুঁতে দেবে। কিন্তু সে যেই পুতুলটিকে ধরতে গেল, অমনি একটি ঠান্ডা বাতাস এসে ঘর ভরে গেল। জানালা দরজা সব বন্ধ থাকা সত্ত্বেও এই বাতাস। আবিদের মনে হলো কেউ যেন ফিসফিস করে বলছে, না, মুক্তি চাই না, আরও রক্ত। পুতুলটির শরীর থেকে একটি ছোট কাঁটা খসে পড়ল এবং ঘরের মেঝের ওপর লাফাতে শুরু করল। কাঁটাটা যেন লক্ষ্য স্থির করে আবিদের পায়ের দিকে ছুটে গেল। আবিদ কোনো মতে সরে গেল। তৃতীয় রাতে আবিদের ঘুম ভাঙল না, কিন্তু সে এক বিভীষিকাময় স্বপ্নে ডুবে গেল। সে দেখল সে নিজে এক পুরনো ঘরের মেঝেতে শুয়ে আছে। তার হাত পা কেউ যেন চেপে ধরে আছে, আর তার বুকের ওপর বসে আছে সেই কাঁটা পুতুল। পুতুলটি তার কাঁচের চোখ দিয়ে আবিদের দিকে তাকিয়ে অট্টহাসি হাসছে, আর তার দেহের কাঁটাগুলো ধীরে ধীরে খুলে গিয়ে আবিদের চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় আবিদের ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে সে দেখল সত্যিই তার বাম হাতের তর্জনীতে সামান্য রক্তপাত হচ্ছে, যেন সুইয়ের মতো কিছু একটা বিঁধেছিল। আর টেবিলের ওপর রাখা পুতুলটির গায়ে কাঁটা ছিল, তার মধ্যে একটি কাঁটা কম। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এলো।
পুতুলটি যতগুলো কাঁটা ফেলবে ততবারই তার রক্ত শুষে নেবে। আবিদ আর এক মুহূর্তও অপেক্ষা করল না। পরদিন ভোরে সে মতিন চাচার কথা মতো পুরনো বাড়ির পূর্ব দিকের একটি শ্যাওলা পড়া পুকুরে পুতুলটিকে ছুঁড়ে ফেলে দিল। পুতুলটি জলে পড়তেই পুকুরের জল মুহূর্তে ঘোলা হয়ে গেল। জলের নিচ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর দীর্ঘশ্বাস প্রত্যাশী আর্তনাদ। গ্রামের মানুষজন সেই শব্দ শুনে কাঁপতে শুরু করল। আবিদ হাঁপাতে হাঁপাতে গ্রাম ছেড়ে এসে গেল। সে জানে সে রক্ষা পেয়েছে। কিন্তু এক সপ্তাহ পর যখন আবিদ তার ফ্ল্যাটে একা বসেছিল, তখন সে লক্ষ্য করল তার টেবিলের ওপর রাখা কাঠের সিন্দুকটি। সে তো সিন্দুকটি জমিদার বাড়িতেই ফেলে এসেছিল। ভয়ে তার সারা শরীর অসাড় হয়ে গেল। সে ধীরে ধীরে সিন্দুকটির ঢাকনা খুলল। ভেতরে কিছু ছিল না, কিন্তু সিন্দুকের ভেতর দিকটায় ধারালো নখ বা কাঁটার আঁচড়ের অনেকগুলো দাগ, আর তার পাশে আলতো করে পড়ে আছে একটি শুকনো রক্তমাখা ছোট কাঁটা। আবিদ আজও জানে না পুতুলটি সত্যি পুকুরে আছে নাকি সেই কাঁটাগুলো এক এক করে ফিরে আসছে। তবে সে প্রায়ই মাঝরাতে একটি তীক্ষ্ণ ক্যাঁচ-কোচ শব্দ শুনতে পায়, আর যখনই সে শব্দটি শোনে তখনই তার শরীরের কোথাও না কোথাও একটি নতুন যন্ত্রণাদায়ক আঁচড় দেখতে পায়। যন্ত্রণা পুতুলের অভিশাপ হয়তো সেই জমিদার বাড়ি থেকে মুক্তি পায়নি, বরং সে এখন আবিদের সঙ্গে শহরে চলে এসেছে। অতীতের অন্ধকার শক্তিকে জাগিয়ে তুললে তা সহজে মুক্তি দিতে চায় না, বরং এর পরিণতি দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ হতে পারে।